সুপ্রিয় শিক্ষার্থী, ঈদ পরবর্তী সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আমরাও সুস্থ আছি। আজকের নবম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1 থেকে আমরা কিছু সূত্র এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত সূত্রাবলী। sin theta is equal to 1 by cosec theta, cosec theta is equal to 1 by sin theta, cos theta is equal to 1 by sec theta, sec theta is equal to 1 by cos theta, tan theta is equal to 1 by cot theta, cot theta is equal to 1 by tan theta. Tan theta is equal to sin theta by cos theta, cot theta is equal to cos theta by sin theta, sin theta is equal to বিপরীত বাহু বাই অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, অথবা এটাকে তোমরা বলতে পারো লম্ব বাই অতিভুজ। cos থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ অথবা ভূমি বাই অতিভুজ। tan থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো মনে রাখার যে কৌশল, সেই কৌশলটি আমরা পূর্বের ভিডিও ক্লাসে উপস্থাপন করেছি। আরো কিছু অভেদ সম্পর্কিত সূত্র আছে, সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। sin square theta plus cos square theta equal to 1, sin square theta is equal to 1 minus cos square theta. cos square theta কে আমরা পক্ষান্তর করলাম। cos square theta is equal to 1 minus sin square theta. sin square theta কে পক্ষান্তর করলাম। sec square theta is equal to 1 plus tan square theta. sec square theta minus tan square theta is equal to 1, tan square theta কে পক্ষান্তর করলাম। sec square theta minus 1 is equal to tan square theta, 1 কে পক্ষান্তর করলাম। তোমরা দেখতে পাচ্ছ sin square theta plus cos square theta is equal to 1, এখান থেকে আমরা আরো দুইটা তৈরি করতে পারি। sec square theta is equal to 1 plus tan square theta, এখান থেকে আরো দুইটা অংশ আমরা তৈরি করতে পারি। এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে তোমরা তৈরি করতে পারো। তাছাড়া আমরা এই সূত্রগুলা সবগুলো মুখস্থ করতে হয় না, কিছু কিছু মুখস্থ করে বাকিগুলো রাফ করে অথবা কৌশল অবলম্বন করে মনে রাখা যায়। cosec square theta is equal to 1 plus cot square theta, যদি পক্ষান্তর করি cosec square theta minus cot square theta is equal to 1, আবার 1 কে পক্ষান্তর করে লিখতে পারি cosec square theta minus 1 is equal to cot square theta। এই সূত্রগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। উদাহরণ 8, প্রমাণ করো যে ওয়ান বাই 2 minus sin square theta 1 by 2 plus tan square theta is equal to 1। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড 1 আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড 1 by 2 minus sin square theta plus 1 by 2 plus tan square theta। 2 কে যদি আমরা ভেঙে লিখি 1 plus 1,
1 প্লাস 1 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা। वन बाई 1 प्लस cos স্কয়ার থিটা 1 প্লাস এখানে sec স্কয়ার থিটা যদি আমরা সূত্র করি 1 বাই cos থিটার সূত্র যদি লিখি, তারপরে আমরা স্কয়ার যেহেতু আছে আমরা স্কয়ার দিয়ে নিলাম। আমরা যদি নিচে লসাগু করি তাহলে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি, উপরের 1 এর পরিবর্তে 1 এর কারণে নিচের ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিই। এখানে আসলে ভাগের কাজ বোঝায়, ভাগের কাজটা সরাসরি না দেখিয়ে আমরা এভাবে আমরা লিখে ফেললাম। ভাগের কাজটা আমরা ভেঙে ভেঙে দেখাই নাই। এখন আবার লসাগু, এত হর দ্বারা নিচের লসাগুকে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1, হর দ্বারা লসাগুকে ভাগ করলে 1, 1 দিয়ে cos স্কয়ার কে গুণ করলে cos স্কয়ার। এখন দেখো তোমরা লব এবং হর সমান একই রাশি, ভাগ করলে 1 হবে। এটাই ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি গাণিতিক সমস্যাটি তোমাদের কাছে সহজভাবে সমাধান করা হয়েছে। এখন আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব, উদাহরণ 9। প্রমাণ করো যে root over 1 minus sin a by 1 plus sin a is equal to sec a minus 10। আমরা বাম পক্ষ থেকে শুরু করি, ইচ্ছা করলে তোমরা ডান পক্ষ থেকে শুরু করতে পারো। sin a নিচে যেহেতু প্লাস আছে সেহেতু আমরা সূত্র করার সুবিধার্থে মাইনাসের অংশ দিয়ে গুণ করি। শুধু নিচেরটাকে গুণ করলে চলবে না, উপরেরটাকে গুণ করতে হবে, অর্থাৎ লব হরকে একই জাতীয় রাশি দ্বারা গুণ করে পাই। নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রের মাধ্যমে যদি আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এভাবে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, আর উপরে 1 মাইনাস sin এ দুইটা আছে, যেহেতু দুইটা গুণ হিসাবে আছে তাহলে আমরা হোল স্কয়ার দিতে পারি। এখন নিচে ত্রিকোণমিতিক সূত্র যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা, আর উপরে যা আছে তাই লিখলাম। এরপর আমরা যদি বর্গমূল করি তাহলে উপরে রুট স্কয়ারে ক্যান্সেল করে বর্গমূল করে 1 মাইনাস cos এর নিচে বর্গমূল করলে শুধু cos এ, দুঃখিত আমি উপরে 1 মাইনাস sin এ। এখন এই ভগ্নাংশটিকে যদি আমরা বিভাজন করি, লবকে আলাদা করি, তাহলে আমরা এভাবে দুইটি ভগ্নাংশ লিখতে পারি। আবার সূত্র 1 বাই cos থিটা মানে sec থিটা, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা।
তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত অথবা প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা অন্যান্য সমস্যাগুলা সমাধান করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।